আদিকাণ্ড রাজা দশরথের সহিত কৌশল্যার বিবাহ। হয় রাম দশরথ মহারাজ জন্ম সূর্য বংশে, সর্বগুণেশ্বর রাজা সকলে প্রশংসে। রাজা চক্রবর্তী রাজা সবার উপর, বিবাহ না হয় বয় ৩০ বছর। ২ বার ঘটনে হইল রাজার নিবন্ধ হেনকালে ঘটে তার বিবাহ সম্বন্ধ। কৌশলের রাজা যে কৌশল দণ্ডধর, কৌশল্যা নামেতে কন্যা আছে তার ঘর। দশরথ রাজার সূর্যবংশে জন্ম, সর্বগুণে গুণী রাজা। তখন অনেক বয়স হয়েছে, রাজার বিবাহ হয় না। তো একদিন কৌশল দেশের রাজা এই কন্যা হয়েছে কৌশল্যা, তখন কৌশল্যারে বিয়ে দিবার জন্য, বিবাহ দিবার জন্য তখন এবারে কৌশল্যের বাপে চিন্তা ভাবনা করতে আছে। কৌশল্যা নামেতে কৌশলের রাজা যে কৌশল দণ্ডধর, কৌশল্যা নামেতে কন্যায় আছে তার ঘর। কৌশল্যার রূপ রাজা দেখিয়া ভাবিত, কারে কন্যা দিব বলি রাজা সুচিন্তিত। পুরোহিত ব্রাহ্মণের করিল সত্তর, দশরথে আনিবারে যাও দ্বিজবর। তখন কৌশল রাজায় পুরোহিত ব্রাহ্মণের কইছে, এই দশরথ রাজারে যাই আনো, দশরথ রাজার কাছে আমি কৌশল্যারে বিবাহ দেব। আমার অসংবাদ কহ রাজার গোছরে, কৌশল্যা নামেতে কন্যা সমপ্রিভ তারে। তখন কইছে যে আমার সংবাদ যাই কইবা, আমি কৌশল্যা নামে কন্যা রাজারে সমর্পণ করব। তাহা বিনা কৌশল্যার বড় নাহি দেখি, দশরথে দিয়া কন্যা হইব যে সুখী। সংবাদ দল ইয়া বিপ্র চলিল সত্তর, শীঘ্র গতি গেল দ্বিজ অযোধ্যা নগর। তখন এই বিপ্র অতি শীঘ্র করি অযোধ্যা নগর দশরথ রাজার কাছে যাই গেছে। ব্রাহ্মণে দেখিয়া রাজা করেন প্রণাম, আশিস করিল কহে আপনার নাম। কৌশল দেশেতে গড় রাজ পুরোহিত, তোমারে লইতে রাজা আমি নিয়োজিত। পরমা সুন্দরী কন্যায় আছে তার ঘরে, কৌশল্যা নামেতে তাকে দিবে ন তোমারে। তব তুল্য রূপ আর নাহি কোনো দেশে, তোমারে দিবে ন তারে মনের আবেশে। রাজার সংবাদ এই জানাইনু তোমারে, বিবাহ করিতে চল কৌশলের ঘরে। তখন ব্রাহ্মণে কইছে, কৌশল রাজার কন্যা কৌশল্যারে তোমার কাছে দিব, তোমার মতো বর নাই, তোমার কাছে দিব, এটা এই আমারে তোমারে নিবার জন্য পাঠাইছে। এতে শুনিয়া রাজা সংবাদ বচন, পাত্রবর্গ লইয়া রাজা করেন মন্ত্রণ। যাবত বিবাহ করি নাই আসি ঘরে, তাবত ফালিও রাজা রাজ্য অযোধ্যা নগরে। তখন পাত্রবর্গ মানে মন্ত্রী করে ডাকছে, কইছে আমি এই কৌশল দেশে যাইতেছি বিবাহ করার জন্য, আমি যাওয়া পর্যন্ত দেশে না ফিরি, তারপর তোমরা অযোধ্যা নগর রক্ষা করিবে, রাজ সিংহাসন তোমরা রক্ষা করিবে। রথ লইয়া যোগাইল রথের সারথি, সেনাগণ সঙ্গে রাজা চলে শীঘ্র গতি। নানা বাদ্য বাজে নাচে বিদ্যাধরগণ, তুরি বেরি জাজরি তা না যায় গণন। ফাঁকো আজ 50 সহস্র পরিমাণ, 3 কোটি সিংহা বাজে অতি খরসান। মানে ফাঁকা আওয়াজ করে, বাজি, তুরি ভেরি ঝাঁঝরি, অনেক রকমের বাদ্যযন্ত্র বাজতে আছে। দশরথ রাজা বিয়া করতে যায়, 3 কোটি সিংহা বাজে অতি খরসান। বাজে 100 কোটি শঙ্খ আর ঘণ্টা জাল, কোটি কোটি শঙ্খ বাজতে আছে। বরঙ্গ সহস্র কোটি শুনিতে রসাল, সহস্র সানাই বাজে ডম্প কোটি কোটি। 30 সহস্র দামামায় গণ পড়ে কাটি। তবল বিশাল বাদ্য বাজে জয়ডোল মহাপল এর কালে,
যেন গন্ডগোল। তবলা, বেয়ালা, ঢোল সব বাদ্য বাজতে আছে। বাদ্যবাণ্ড মহাকাণ্ড করিল প্রচুর, রত বেগে গেল রাজা কৌশলের অপুর। পাইয়া তাহার বার্তা কৌশলের রাজা, বাদ্য অগ্র দিয়া করে নিপতিরে পূজা। রাজকন্যা দান করে শাস্ত্র ব্যবহারে, আমোদ করিল রাম গণ স্ত্রী আসারে। আমোদ করিল রামা গণ স্ত্রী আসারে, শুভক্ষণে দুইজনে শুভ দৃষ্টি করে। উভয়ের রূপে ধরা কত শোভা ধরে, নানা রত্ন দিয়া রাজা করে কন্যা দান। শাস্ত্রের বিহিত রাজা করিল সম্মান। মানে দশরথ রাজা বিয়া, ঢাক ঢোল বাদ্য ঝাঁঝরি সহস্র তবলা ধামা সব বাজতে আছে। নানা রত্ন দিয়া রাজা করে কন্যা দান, শাস্ত্রের বিহিত রাজা করিল সম্মান। আপনি অর্ধেক রাজ্য দিলে অধিকার, বিলাইতে দিল রাজা অনেক ভাণ্ডার। কৌশল্যা লইয়া রাজা আসিলে নবাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাস।